যেই সমস্ত মানুষেরা জান্নাতের মধ্যে যাবে তাদেরও কখনো মৃত্যু হবে না। তারা তো সুখ শান্তি ভোগ করবে, আরাম আয়েশ ভোগ করবে, তাদের কখনো মৃত্যু হবে না। আবার যারা জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের কষ্ট সহ্য করবে, জাহান্নামের আযাব সহ্য করবে, বিভিন্ন আযাবের মধ্যে নিপতিত হবে, তাদেরও কখনো মৃত্যু হবে না। এই হাদিস থেকে প্রমাণিত হয় মানুষ মৃত্যুর পরে আর কখনো তারা মৃত্যুবরণ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে যেই জীবনটা আল্লাহ তাআলা দিবে, এই জীবনে তাদের আর কখনো মৃত্যু হবে না। সুতরাং আমাদেরকে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা এবং নিরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, অবশ্যই অবশ্যই সেই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা জীবনে সব পরীক্ষায় পাশ করতে ইচ্ছা পোষণ করি। আমাদের চাষাবাদের পরীক্ষা, আমাদের ব্যবসার পরীক্ষা, আমাদের চাকরির পরীক্ষা, সব পরীক্ষায় পাশ করার চিন্তা ফিকির করি, কিন্তু আল্লাহর পরীক্ষায় পাশ করতে হবে এই চিন্তা কেউ করে না। ঠিক কিনা বলেন? এটাই বাস্তব সমাজের, এটাই সমাজের বাস্তব চিত্র। মানুষ যেই কাজগুলো করার দরকার নাই বললেই চলে, সেই কাজগুলো করার জন্য কি বলে যে উতাল পাতাল শুরু করে দিয়েছে, কিন্তু যেই কাজগুলো করা দরকার সেই কাজের দিকে মানুষ ভিড়ছে না। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরীক্ষায় যেন আমাদেরকে পাশ করান। সকলে পড়ি আমিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা